লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের বাদশাহী কার জন্য? আজকে তো ক্ষমতা দেয় চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষের গলাতে ছুরি দেওয়ার জন্য, মানুষকে জেলখানাতে পুরানোর জন্য। কিয়ামতের ময়দান আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার ওই কারণ তুই কোথায়? ও ফেরাউন তুই কোথায়? আজও এই দুনিয়াতে ফেরাউনেরা আছে। ওই কারণ ফেরাউনেদেরকে উদ্দেশ্য করি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার সব বোবা হয়ে যাবে, মাথা সকলে নিচু হবে, উত্তর দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সমস্ত ক্ষমতার একক মালিক মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। আল্লাহকে ফাঁকি দিয়া জান্নাতে চলে যাবেন মনে হয়? আল্লাহর কিছু নেক বান্দা আছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন বলেন। আমার পরে আর কোনো বক্তা নাই, আমি সামান্য কথা বলি, দোয়া করি দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার মাওলাই করিম আরেকটা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ফাইনাল মুকাররাবুন। আমার কাছের লোকেরা কোথায়? যখন আল্লাহ ডাক দিবেন, কুঠি কুঠি মানুষ হাসরের ময়দানে দাঁড়াই, এরা আল্লাহর কাছের লোক। আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, তোমরা যারা উঠছো আমার কাছের লোক। আল্লাহ জানেন না এগুলি কি ধোঁকা দিবে? আল্লাহ উঠছে না সব সাবারটা উঠছে? জানেন না? আল্লাহ বলবেন, ওয়াদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের দরজা খোলা আছে, লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। কেন নিরাপত্তার কথা বলছেন? জাকাত আনতে যায় বহুত মহিলা, মারা যায় না আমাদের দেশে? নিরাপত্তা নাই, এই জন্য মরে। আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মানুষ যে জান্নাতে ঢুকবে, তোমাদের কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, সেখানে তোমরা নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতে। এক সময় হাসরের ময়দানের সমস্ত বিচার আচার শেষ হয়ে যাবে। খুব সংক্ষেপে বলি, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। আল্লাহ তার শান মতো জান্নাতীদের সাথে কিছু কথা বলবেন। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যে সমস্ত ওয়াদা আমি আমার নবী রাসূলগণ আমার পক্ষ থেকে আমার আসমানি কিতাব সমূহের মাধ্যমে তোমাদের সাথে করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সবগুলিকে ঠিক পাইছো? জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, ও মাওলা, সব পাইছি, যা ওয়াদা ছিল তার থেকে বেশি পাইছি। আমার হাতে সময় নেই, আমি বুঝাইতাম আপনাদেরকে। আমার আল্লাহ বলেছেন এই কোরআনে, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতে কত নিয়ামত রেখেছেন। তো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কি উত্তর দিবেন? জান্নাতীরা যেন সব পাইছি, আল্লাহ বলবেন কি জানেন? ওয়ালাদাইনা মাজিদ। আরে কিছুই পাও নয়, আমার কাছে আরো বেশি বেশি নিয়ামত আছে তোমাদের জন্য। জান্নাতীরা একে অন্যের দিকে দেখবে আর বলবে, ভাই আর কি নিয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে এই বাক্যটাকে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতীরা, হাশরের ময়দানে একটা ঘোষণা হবে, আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদেরকে তার দিদার নসিব করাবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলাকে দেখবে। মাওলাকে দেখার ঘোষণার পর মাওলাকে দেখার আগে নূরের ঢেউ আসতে থাকবে, নূরুন আলা নূর। চারিদিকে নূর আর নূর, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত ওই নূরের ঢেউয়ের মধ্যে হাবুডুবু করবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। নিশ্চিত তোমরা তোমাদের রবকে তোমাদের এই চোখ দিয়ে জান্নাতের মধ্যে দেখবা, যেভাবে 14 তারিখের চাঁদকে আকাশের সমুজ্জ্বল দেখো। মনে চায় না আল্লাহকে দেখার জন্য? আমার ভাইয়েরা, মনে চায় না আল্লাহকে দেখার জন্য? তবে কেন তওবা করতে পারি না? আজ তওবা করেন। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 60 বছর গুনাহ খাতা থেকে কাটিয়ে গেছে, 50 বছর কাটিয়ে গেছে, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করেন নাই। হাত পাতিয়ে বলেন, মাওলা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে সে তওবা কবুলকারী হিসেবে পাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ কত গুনাহ করতে পারে? তার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকা স্থানকে পূরণ করে, তার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, হাত পাতিয়ে কাঁদিয়ে মাপ চায়, আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, সে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, আল্লাহকে দয়ালু হিসাবে পাবে। ও আমার প্রিয় ভাইরা, এই মাহফিলের আসল উদ্দেশ্য মাওলার কাছে মাপ চাওয়া, মাওলার কাছে মাপ চাওয়া, মাওলার কাছে মাপ চাওয়া। এরপরে আল্লাহ বলবেন, জান্নাতীর একটু সমস্ত শরীরের থেকে নূর বাহির হইতে থাকবে। মাওলাকে দেখা হয়ে গেল, দিদারে এলাহি নসিব হইল। আল্লাহ বলবেন, হাল ওয়াজাদতুমু হাক্কা, সবকিছু কি পাইছো? বলবে, আল্লাহ যার উপযুক্ত ছিলাম না তাও পাইছি। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, মাওলাই করিম, মাওলাই করিম তার জুবানে পাকের দ্বারা জান্নাতীদেরকে কোরআনে করিমের তেলাওয়াত করিয়ে শুনাইবে। মাওলার পক্ষ থেকে যখন ওই কোরআনের তেলাওয়াতের ঝংকার সুর শুরু হবে, আবার জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই সুরের ভিতরেই বেহুশ হইত। যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, সব পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কোনো কবি নেই। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, এখনো কিছু পাস নাই, আমার কাছে আরো ভালো ভালো ব্যবস্থা তোদের জন্য আছে। জান্নাতীরা একে অন্যকে দেখবে আর বলবে, ও আমার মাওলা আর কি পাবো, আর কি আশা হইতে পারে? আমার আল্লাহ সেদিন ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, এ কোরআনে কারীমের কথা। আল্লাহর রিজামন্দির থেকে আর বড় কিছুই নাই। আবাদুল আবাদ, চিরজীবন তারা জান্নাতে থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা জাহান্নামে যাবে গুনাহ খাতার কারণে, যারা হক নষ্ট করেছিল, আল্লাহ জালিমকে হাজির করবেন, মজলুমকে হাজির করবেন। মজলুম আসিয়ে বলবে, আল্লাহ এ আমার উপরে এই জুলুম করেছিল। আল্লাহ বলবেন, হক দে, কেন জুলুম করেছিলি? এ কোরআনে কারীমের মধ্যে আসছে। ওই জালিম তখন আল্লাহকে বলবে, যেটা বলবে জালিম হাসরের ময়দানে, সেটাও এই কোরআনে আছে। জালিম বলবে, ভাই আল্লাহ, আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। হালাকা আন্নী মালিয়া, চিরে আয়া, ইয়া লাইতাহা কানাতিল কাওয়িয়া, মা আগনা আন্নী মালিয়া, হালাকা আন্নী সুলতানিয়া, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। কাঁদি কাঁদি বলবে, আল্লাহ আমি তো মাল সম্পদ সব হারাই তো কবরে চলিয়ে আসছিলাম, আজ হাসরের ময়দানে উঠছি, ওর হক কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, কোনো কথা শুনবো না, তার হক দে। আবার বলবে, আল্লাহ আমি তো রাষ্ট্রপ্রধান ছিলাম, আমি তো এমপি মন্ত্রী ছিলাম। ও কাঁদি কাঁদি বলবে, মা আগনা আন্নী মালিয়া, হালাকা আন্নী সুলতানিয়া। রাজা বাদশাদের আজকে কি অবস্থা, কিয়ামতের ময়দানে তো কঠিন অবস্থা হবে। এই আয়াত বলে ফকিরের থেকে ফকির হবে, তাদের অহংকার সেই দিন কোনো কাজে আসবে না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল আল্লাহ, আমার তো এখন কিছুই নেই, কিভাবে দেব? আল্লাহ বলবেন, আমার মাজলুমের হক দে, দিতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, এই মজলুমের, এই জালিমের কোন আমল নামাতে নেকি যদি থাকে মজলুমকে দিয়ে দে। তারপরও মজলুমদের হক আদায় হবে না।
আল্লাহ বলবেন এই জালিমের মাথার মধ্যে মজলুমদের গুনাহগুলিকে চাপায় দে, তারপরেও তার হক আদায় হবে না। এরপরে আল্লাহ কি বলবেন জানেন? খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তাকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়ে তার হাত পাকে ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধো, বাঁধিয়ে তারপর জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মার হক নষ্ট করবেন না, সন্তানের হক নষ্ট করবেন না, স্ত্রীদেরকে খোঁটা দিয়ে কথা বলবেন না। কোরআন আমাদেরকে জানাইছে, ও পুরুষ জাতি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, এখনো শ্বশুর বাড়ির মাল সম্পত্তির দিক কেন আপনার নজর থাকে? একটু লজ্জা লাগে না? শ্বশুর বাড়ির মাল সম্পদ আপনার জন্য শুকরের গোস্তের মতো হারা। এখন যদি আপনার মনে চায় শুকরের গোস্ত আপনি খাবেন, আমি কি করুম আপনাকে? আমি তো আপনাকে জানাই দিয়ে গেলাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি আমরা রসুলের মহব্বত অর্জন করব। রসুল সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কাকে বলে? সাহাবাই কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দিন বলে খাইর খাহি করাকে, আল্লাহর সাথে খাইর খাহি করা, আল্লাহর কিতাবের সাথে খাইর খাহি করা, আল্লাহর রসুলের সাথে খাইর খাহি করা, মুসলমানদের আইম্মা মাশায়েখ নির্বাহীদের সাথে খাইর খাহি করা, আর সাধারণ মুসলমানদের সাথে খাইর খাহি করা। এই 5টা কথা বলিয়ে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক 3টা, আল্লাহর হক 3টা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান, আল্লাহ ছাড়া কেউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানুষই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। রাসূল ইরশাদ করেছেন, মান আকসামা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে শিরিকের গুনাহ করল। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা, আল্লাহ তাআলার 3 নম্বর হক মাওলাই করিমের বেশি বেশি জিকির করা। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়ালি কিতাব, এই কিতাবের হককে আদায় করা। এই কিতাবের হক ভাইয়েরা 5টা, এই কিতাবের হক ভাইয়েরা 5টা, এই কোরআনে কারিমের হক 5টা। নিজের বিচার নিজে করবেন, কয়টা হক আদায় করতে পারতেছেন? এই কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। আদা কালামু রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম। আদা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা। কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বোঝা। একজন আমাকে এই প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো তেলাওয়াতে পারি না, বুঝুম কোথায় থেকে? মুহাদ্দিসিন লিখেছেন, যেই সমস্ত লোকেরা কোরআনের ঘরের খেয়াল রাখে, কোরআনের পাখিদের খেয়াল রাখে, আলেম ওলামাদেরকে সম্মান করে, কাল কিয়ামতের ময়দানে কোরআন না বুঝলো, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দান করবে। এটা তো কোনো কঠিন কিছুই না। ওলামায়ে কেরামকে মহব্বত করেন। আজ তাবলীগ 2 ভাগ হয়ে গেল, কি কারণে? ও আমার প্রিয় ভাইয়েরা, আলেম আছে দিন আছে, আলেম নাই দিন নাই। আমি বলতে পারবো আমার থেকে আল্লাহ রসুল পর্যন্ত সিলসিলা আছে। এই তাবলীগে তো রসুল থেকে আসছে, ওই সিলসিলা ছাড়িয়ে দিয়ে আপনি যদি আরেক তাবলীগে ঢুকেন, তাবলীগ হইল না, আপনার মন চাওয়া জিন্দিগি হইল। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলি পারি না, এই জন্য আমাকে বলতে হয়। কোরআনে কারিমের 5টা হক। প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা, 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা, 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা, 4 নম্বর হক কোরআনে কারিমের উপর আমল করা, 5 নম্বর হক কোরআনে কারিমকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। আমাদের এই মাদ্রাসায় দায়িত্ব করে না, পালন করে না বলেন? এই ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, আর কোরআন তার সিনেতে জমা হয়, সে তার ঘরে যায়, তার ঘরে তো আল্লাহর কোরআন সে নিয়ে গেল, ঠিক না? এরপরে আল্লাহ রসুল বলেছেন, ওয়ালি রাসূলিহি, রসুলের হক আদায় করবা। রসুলের হক 3টা, রসুলের হক 3টা। প্রথম হক রসুলের উপরে ঈমান আনা, 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা, 3 নম্বর হক রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া।
দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবেন। একবার পড়বেন, আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। দরুদ শরীফ পড়বেন, রিজিকের কষ্ট করবেন না। দরুদ শরীফ পড়বেন, মহা দুরারোগ্য ব্যাধিতে পড়বে না। দরুদ শরীফ পড়বেন, হঠাৎ মৃত্যু হবে না। দরুদ শরীফ পড়বেন, অপমৃত্যু হবে না। দরুদ শরীফ পড়বেন, কোনো কঠিন মামলা মকদ্দমাতে ফাঁসবেন না। আল্লাহর রসুলের দোয়া দরুদের বরকতে আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আপনাকে এমনভাবে বাঁচাই রাখবে, কাদার উপরে দিয়ে যাবেন, কাদা আপনার গায়ে লাগবে না। দরুদ পড়া শুরু করেন আজকের থেকে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা হক, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা ইম্মা মাশায়েখ আছেন, নির্বাহীরা আছেন, তাদের হক আদায় করা। তাদের হক 2টা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথা শুনতে হবে, তাদের কথাকে মানতে হবে। আপনি শুনলেন, মানলেন না, লাভ তো কিছুই হবে না। ডাক্তার প্রেসক্রিপশনও দিল, ওষুধও কিনলেন, খাইলেন না, অসুখ তো আমাদের ঠিকই থাকবো। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানদের হককে আদায় করা। কোনো হাদিসে 5টা, কোনো হাদিসে 6টা। আল্লাহ রসুল বলেছেন, মুসলমান মুসলমানকে সালাম করবে, যে আগে সালাম করবে সে বেশি সওয়াব পাবে, যে ওয়ালাইকুম আসসালাম বলবে সে কম সওয়াব পাবে। আমাদের শ্বশুররা জামাইদেরকে সালাম করে না, আমরা হুজুররা আমাদের ছাত্রদেরকে সালাম করি না, আমরা পীরেরা আমাদের মুরিদকে সালাম করি না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বড়রা ছোটদেরকে সালাম করে না, চেয়ারম্যান মেম্বাররা এলাকার লোককে সালাম করে না। আমি চেয়ারম্যান সাহেব, আমি বড় হুজুর। ও আমার প্রিয় ভাইরা, রসুলের থেকে বড় কয় হবে? মদিনার ছোট ছোট বালক পর্যন্ত আল্লাহ রসুলকে আগে সালাম করতে পারে নাই, রসুল আগে সালাম করেছেন। ও আমার প্রিয় ভাইরা, রসুল বলেছেন, ইফশাউস সালাম, সালামকে সম্প্রসারিত করো। ইতামত তাম, একে অন্যকে খাও। লিনুল কালাম, নরম কথা বলো। আমরা তো ওয়াজ করতে উঠলে এত গরম কথা বলি, মানুষ হজমও করতে পারে না অনেক সময়। ও আমার প্রিয় ভাইয়েরা, গরম কথার নাম ওয়াজ না। যে ওয়াজ আমার জিন্দিগিতে আইবে না, সেটা ওয়াজ না। তুই সর সামনে, এখানে দাঁড়া, একটা হাদিস বুঝাই দে, তাইলে বুঝবে না। ওইদিকে ফিরিয়ে দাঁড়া, এত মুসলমানের ফিস করি দাঁড়াইবি নাই, হাঁটাজারিতে পড়ো, কি হয়েছে এটা তো উঠা। এই যে ছেলেটার পায়জামাটা, লুঙ্গিটা টাকনা গিরে নে, যা তোর পায়জামাটা নুমনা, আর খুললেও ঘুরে তোর জামা আছে, কেউ কিছু দেখবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবীর লুঙ্গিকে দেখলেন টাকনাগিরের নিচে। রসুল এই মাসলা জানতেন না টাকনাগিরিয়ার নিচে লুঙ্গি পরা হারাম? বলেন, জানতেন না? এই টাকনাগিরিয়ার নিচে যদি কেউ কিছু পড়ে এটা দুজকে যাইব, রসুল জানতেন না। এখন একজন লুঙ্গিটারে টাকনাগিরিয়ার নিচে পরিয়ে মসজিদে ঢুকলে বুড়া মুসল্লিরও খেপব, ইমামও খেপব, এই মসজিদে এসছ লুঙ্গিটা ভর্তি জানোস না। রসুল কিন্তু এটা বলেন নাই। রসুলের আদর্শ আজ আমাদের মধ্যে নাই। আপনাদেরকে কোথায় থেকে আমরা আল্লাহ রসুলের কথা বলবো? আল্লাহ রসুল কি বলছেন জানেন? এর ফায়দারাক, হে আমার আদরের সাহাবী, তোমার লুঙ্গিটাকে একটু উপরে উঠে পড়ো। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, 2টা লাভ হবে। নিচে দিয়ে পাক পবিত্র থাকবে, লুঙ্গি নিচে দিয়ে ছিড়বে না। তো সাহাবী গরিব মানুষ, গামছার মতো লুঙ্গি 3-4 জায়গাতে ফাট দিছে, সেলাইও করছেন, টিকে না, বসতো আরামের সাথে, পারেন না উনি। ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বারদাতুন মালহা, ইয়া রাসূলুল্লাহ আমার লুঙ্গিতে একবারে হুঁচিয়ে গেছে, পুরান হয়ে গেছে। তখন এই জমানোর মতো দোকানপাট ছিল না, মাঝে মধ্যে মেলার মতো দোকানপাটওয়ালারা আসতো, বিক্রি করতো, আরেক শহরে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ লুঙ্গি নিয়ে কোনো বিক্রেতারা আসেও নাই, টাকা পয়সাও নাই। ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি যখন লুঙ্গি কিনবো তখন সেটার খেয়াল রাখবো। রসুল এখনো রাগ হইলেন না। আর আমাদের ইমাম সাহেবের সাথে এইভাবে বলি দিবেন, বেয়াদব, তোরে আমি কোরআন হাদিসের কথা কই, তুই আমারে উল্টা আমার লগে মুনাজারা করস। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল ছিলেন, রসুল দয়ার সাগর ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে রাগ করেন নাই। রসুল সাহাবীকে বললেন, ও আমার আদরের সাহাবী, আল্লাহ কাফিয়া ওসা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোমার জন্য কি কোনো আদর্শ নাই? এইবার সাহাবী দেখেন রসুলের লুঙ্গি মুবারক টাকনাগিরার উপরে। রসুল পুরো জীবনে পায়জামা পরার সুযোগ পান নাই। মিনার ময়দান থেকে পায়জামা কিনা হয়েছিল, কিন্তু রসুল ওই পায়জামা পরার আগে দুনিয়ার থেকে চলিয়ে গেছেন। সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পছন্দ করছেন, লুঙ্গিকে পরতেন, এজার লুঙ্গিকে বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই সাহাবী কাঁদি বলে, ওয়াল্লাহি মা ওয়ারাবানি ওয়ালা লাতামানি ওয়ালা শাতামানি,
আল্লাহর কসম, রসুল আমাকে বকাও দিলেন না, গালিও দিলেন না, মাইলেনও না। রসুল আমাকে সুন্দর মতো বুঝাই দিছেন। আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারি না, উত্তেজিত ঠিকই করিয়ে দিতে পারি। এখন আমি এই ওয়াজ কারে করুম? উম্মে সুলাইম এইভাবে বাচ্চা একটারে টানি টানি আনতেছে। উম্মে সুলাইম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা, আর উম্মে সুলাইমের ছেলের নাম আনাস। আনাস রসুলের খালতো ভাই। ছাগলের আপনি ফানির দিকে টানতে চাইলে ছাগলে দিব খুঁটি। এখন আল্লাহই জানে উম্মে সুলাইম টানে, এতে খুঁটি দিয়ে দিয়ে হাঁটে আনাস, ছোট 10 বছরের বাচ্চা। একেবারে মজলিসে আসছে, আসি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা উম্মে সুলাইম। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি আপনার খালাকে চিনতে কি খালা পরিচয় দেওয়া লাগবো? কেন পরিচয় দিছে? উম্মে সুলাইম পর্দাতে ছিলেন, আমাদের বিবিরা তো পর্দাতে থাকে না। বললেন ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধি শুদ্ধি ভালো আছে, গায়ে শক্তিও আছে, আপনার খেদমতে থাকবে, দিন শিখবে, ইসলাম শিখবে। রসুল বললেন আনাস তুমি আমার ঘরে থাকো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করলাম। এই পুরো 10 বছরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন করেছো, এটা কেন করো নাই। আমরা তো সকাল থেকে মানুষের ডাক দিতে দিয়ে পাগল বানাই ফেলি। 10 বছর। হযরত আনাস বলেন, আমি আল্লাহ রসুলের যখন খাদেম ছিলাম, অনেক মেহমান আসতো, ঘরের থেকে বাটিতে করে খাবার নিতাম, পানি নিতাম, আমার হাত ফসকিয়ে পড়ে যেত। আমি ছোট ছিলাম, ঘরের লোকেরা খুব রাগ হইতো, আমাদের বাটি ভেঙসত্তই, আমাদের প্লেট ভেঙসত্তই। রসুল আমাদের ওনার ঘরওয়ালাদেরকে বলতেন, ওই বাটিটার হায়াত শেষ হয়ে গেছে, ও পড়ে ভেঙে গেছে, এই ভাঙ্গার কারণে ওকে বকা দিলে তো আবার এটা পাইবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সান্ত্বনার কথা বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বয়ান করতেছিলেন। হযরত আনাস বলেন, আল্লাহ রসুল আমার জন্য 2টা দোয়া করেছেন, 2টা দোয়ার ফলাফল আমি হাতে হাতে পেয়েছি। আল্লাহ রসুল বলেছেন, আয় আল্লাহ আনাসের মালে বরকত দিও, আয় আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। মালের বরকত কি পরিমাণ হয়েছে জানো? মদিনার প্রত্যেক সাহাবীর খেজুরের বাগানে বছরে একটা ফলন হইতো। রসুলের দোয়ার বরকতে আমার প্রত্যেকটা খেজুর গাছে 2বার ফলন হইতো। আর আওলাদের কি অবস্থা জানো? এই মজলিসে 100 জনের উপরে আমার যুবক সন্তান বসা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের আদর্শ আজ আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে রসুলের আদর্শ আনতে হবে। রসুল কিরকম উম্মত চাইছিলেন? রসুল সোরা উম্মত চান নাই, ঘুষখোর উম্মত চান নাই, খারাপ উম্মত চান নাই। চাইছেন রসুল না ভালো হওয়া চাইছেন? সাহাবীরা কেউ চুরি করছেন? শেষ কথা শুনেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানাতে মসজিদে নববীতে মানুষেরা সদকা নিয়ে টাল করিয়ে ফেলত। যতক্ষণ মাল বন্টন না হইতো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইতেন না। আর এখন আমরা আত্মসাৎ করি, পেট ভরি, গরিবেরটাও খাই, ব্যাংকেরটাও খাই, সব লই ফলাই। আর রসুলের শরীয়ত কি? সেটা হইল বন্টন হওয়ার আগে রসুল ঘরে যাইতেন না। এত মাল হইতো বন্টন করারও কেউ পাইতেন না। তো হযরত আবু হুরায়রাকে ডাকি বললেন, আবু হুরায়রা, সদকার মাল মসজিদে নবীর বারান্দা পুরিয়ে রয়েছে, একটু পাহারা দিয়ে রাখি, ছোট্ট রাশিয়ে যেন এই সদকার মাল না নিয়ে যান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে আমি টহল দিচ্ছিলাম, আমি দেখলাম একটা চোর আসছে, আটার বস্তার কাছে তার চাদরটা গায়ে থেকে খুলি বিঝেছে, অঞ্জলি ভরিয়ে 2 হাত ভরিয়ে ভরিয়ে আটা নিতেছে। আমি আস্তে আস্তে পিছন থেকে গেলাম, চোরকে খপ্পে, তোরে চোর বলতেছি না, কিন্তু হাদিস বুঝাইছি, সামনে যা। আমি চোরের হাতকে শক্ত করিয়ে দিলাম, হে আবু হুরায়রা, তুমি আমাকে মেহরবানি করে ছাড়িয়ে দাও, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা, চুরি করা আমার পেশাও না, নেশাও না, কয়েকদিন থেকে ঘরের সবাই উপাস, সামান্য সদকার আটা নিতে আসছি। আবু হুরায়রা বললেন, আর তো কোনোদিন করবি না? তো চোর বলল যে, আবু হুরায়রা, ওয়াদা করলাম আর কোনোদিন করবো না। যা, আর কোনোদিন যদি পাই তোর খবর আছে। তো চলিয়ে গেছে। হুজুর মসজিদে নবীতে আসছেন, আবু হুরায়রা ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? এই ঘটনা বলি বেদাতিরা রসুল গায়েব জানতেন, এটা আরেক মাসলা, এই ওয়াজ আজকে করার সময় নেই। এখন কয়, আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বুকা ছিল, সামান্য আটা নিছে বস্তার থেকে, নিতে পারে নাই, আমি আবার রাখিয়ে দিছি, তওবা করাইছি, ওয়াদা করছে আর আসবে না, চলেই গেছে। আল্লাহ রসুল বলেন, ও বড় মিথ্যুক, আবারও আসবে। ও কি বড় মিথ্যুক, আবারও আসবে। পরের দিন আবু হুরায়রা বলেন, আজকে গভীর রাত্রে সেই চোরটা আবার আসছে,
ওই চাদরটা আবার বিছাইছে, হাত ভরিয়ে ভরিয়ে ও আটা নিতেছে। আমি গিয়ে আজকে আবার দিলাম, আজকে তোকে আল্লাহ রসুলের কাছে আমি নিয়ে যাবো। ওই চোরটা বলে, আবু হুরায়রা, মুসলমানের সামনে আমাকে নিও না, আমি জীবনের জন্য তওবা করলাম, আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা, আমি ভালো হয়ে যাব, আবু হুরায়রা আমাকে যাইতে দাও। হযরত আবু হুরায়রা পাক্কা তওবার কথা শুনিয়ে ছাড়িয়ে দিলেন দয়া করিয়ে। সকালে রসুলের সাথে মসজিদে নববীতে দেখা। আল্লাহ রসুল বললেন, রে আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? কে রাসূলুল্লাহ আজকে আরো বেশি তওবা করেছে, ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করবে না। আমি দয়া করি তাকে ছাড়িয়ে দিছি। আল্লাহ রসুল বললেন, ও বড় মৃত্যুক, ও বড় মৃত্যুক, ও তো আবারও আসবে, ও কি আবারও আসবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আল্লাহ রসুলের কথা মতো আবু হুরায়রা বলেন, আমি আজকে খুব সাবধানে, কোনখান দিয়ে সে আসে। রসুল তো নাউজুবিল্লাহ মিশা কথা বলতে পারেন না, অবশ্যই সেই চোরটা আসবে। আজকেও ঠিক গভীর রাত্রিতে ওই চোরটা আবার আসছে, আর ওই চোরটা আসে আটা নিতেছে। আমি কি তাকে শক্ত করিয়ে ধরলাম আর বললাম, আজকে তোকে ছাড় দেব না, রসুলের কাছে তোকে নিয়ে যাব, সবাই তোকে দেখবে চিনবে। চোর কান্দি কান্দি বলে, আবু হুরায়রা, আজকে আমাকে ছাড়িয়ে দাও, আর কোনোদিন আমি চুরি করব না। যদি ছাড়িয়ে দাও, তোমাকে একটা নেক আমল শিখাইয়ে দেব, ওই নেক আমল যদি করতে পারো, তোমার দুনিয়া এবং আখিরাতের ভালাই হবে। আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করি, আরে চোর আবার আমাকে ওয়াজ করবে। তা আমি বললাম, কি ওয়াজ করবি, কর, তাড়াতাড়ি কর। তুই চোর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, রাত্রিবেলাতে যখন তুমি ঘরে ঘুমাইবা, ঘুমাইবার আগে আয়াতুল কুরসি পড়িয়ে নিবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত। তোমার ঘরে চোর ডাকাত আসবে না, তোমার ঘরে সন্ত্রাসীরা কোনো হামলা করতে পারবে না, তোমার ঘরে আগুন লাগবে না, ইত্যাদি ইত্যাদি। তা আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, চোর হইলে চোর, কি হয়েছে, আমাকে তো একটা নেক আমল শিখাই দিছে, কজা আর কোনোদিন চুরি করতে আসবি না। চোর চলিয়ে গেছে। মসজিদে নবীতে আল্লাহ রসুলের সাথে সকালবেলা দেখা। রসুল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোর চোরের কি খবর রে? ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করছে পাক্কা আর কোনোদিন চুরি করবে না, আমাকে একটা আমল শিখাই দিছে। আমি খুশি হয়ে তাকে ছাড়িয়ে দিছি। আল্লাহ রসুল বললেন, কি আমল শিখাইছে? ও আমাকে আয়াতুল কুরসির আমল শিখাইছে। আল্লাহ রসুল বললেন, ও বড় মিথ্যুক, কিন্তু যে আমলটা শিখাইছে এই আমলটা সত্য। ও মুসলমানেরা, আয়াতুল কুরসি শিখিয়ে নেবেন, রাত্রিবেলাতে শুয়ে ঘুমাইবেন। রসুল সত্য বলেছেন, আপনার ঘরে যদি চুরি হয় তো রসুলের কথা মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যা বলেন না। আমাকে হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরি এখন দোয়া শিখাই দিয়েছেন। আমাকে বলতেন, রাত্রিবেলাতে প্রত্যেক দিন তো সবর থাকে, এই বছর মাহফিল খুব কম, তাও 143টা মাহফিল শুরু হয়েছে, যার শেষ হয় না। সকালে চিটাগাং, দুপুরে কক্সবাজার, রাত্রে আবার সিলেট, এইভাবে চলে। কি করুম, বুড়া হয়ে গেছি, তারপরেও যাইতে হয়। আমার বয়সের এই বুড়ারা চলতে পারে না, আমিও ল্যাংড়া খোঁড়া, ডায়াবেটিসও আছে, লিভারও ঠিক নাই, কিডনিও ঠিক নাই, হার্টও ঠিক নাই, 3বার মাত্র অ্যাটাক হয়েছে। আমি কিন্তু ঠিকই বুখারী শরীফ 5 জায়গাতে পড়াই, আমি প্রত্যেক দিন বুখারী শরীফ 5 জায়গাতে পড়াই, আমি আবার প্রত্যেক দিন রাত্রে মাহফিলেও যাই। আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে শুনুন। কি বলতেছিলাম বল? না, তুই বসি লাভ কি, তুই তো শুনো না। ওনারা নকই, হুজুর আমরা তো উম্মি মানুষ, আমরা ভুলে গেছি। তুই হুজুর মানুষ ভুলবি কেন? ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত বলতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি চোর ডাকাতির উপর, ময়মনসিংহে গেলে ডাকাতের সাথে দেখা হবে, 2500 গেলে ডাকাতের সাথে দেখা হবে, বাঞ্চারামপুর গেলে ডাকাতের সাথে দেখা হবে, টাঙ্গাইলের ওই যে জঙ্গলে গেলে ডাকাতের সাথে দেখা হবে, জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে গেলে ডাকাতের সাথে দেখা হবে, দেওয়ানগঞ্জের শেষ প্রান্তে গেলে ডাকাতের সাথে দেখা হবে। প্রত্যেক বছর আমার দেখা হয়, বুঝেন নাই? তা আমি ওইটা পড়ি। সেটা কি জানেন? একদম ছোট্ট একটা আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ আপনার আর ডাকাইতের মাঝে, চোরের মাঝে দেওয়াল তৈরি করে দিবেন, সে আপনাকে দেখবেন। আমার জীবনে বহুবার ধরছে, একবার শুধু গাড়ির ড্রাইভারের অবহেলার কারণে গ্লাস ভাঙছে। যখন ঘুরিয়ে আসে, হুজুর আপনি কোথায় থেকে আসেন? হুজুর আগে 3 গাড়ি চুরি করছি, আপনার তো কিছু বলা যাইতো না, আমাদেরকে একটু দোয়া করিয়ে দেন। তা আমি কিন্তু 100 টাকা লস, আটা খাইছে, আর এই ডাকাতিটা ছাড়িয়ে দিয়ে ভালো কোনো কাজ কর। আহা, এমন কোনো বছর নাই যে 3-4 জায়গাতে, আবার যেখানে বেশি চোরের উপদ্রব রাত্রে, সেখানে থাকি কষ্ট করি যায়।
আপনাদের এখানে তো চোর নাই, আপনার সব বালা মানুষ। রাত্রে থাকতে হবে, সকাল 8টা বাজে ফ্লাইট, যাইবার কোনো কায়দা নাই। এয়ারপোর্টে যাইলে ঢুকতেও পারতাম না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত শিখবেন, সূরা ইয়াসিনের আয়াত। আলেম ওলামারাও শিখবেন। রাস্তাতে জামে পড়েন, হযরত পালানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ছোট্ট দুইটা শব্দ, এই দুইটা জিকির করতে দেখবা যত কঠিন জাম হইব, জাম খুলিয়ে যাবে। আজকে আমি এয়ারপোর্টে 20 মিনিট আগে ঢাকা এয়ারপোর্টে আসছি, জাম ছিল